তাপমাত্রার উপর রোধাঙ্কের নির্ভরতা। এখন দেখো রো এর মান যেটা তাপমাত্রার উপর নির্ভর করে, আমরা যদি 0 কেলভিন তাপমাত্রায় কোনো একটি উপাদানের রোধ যদি ρ0 হয় তাহলে এবং ক্যাপিটাল টি কেলভিন তাপমাত্রায় যদি ρT আমরা বলি, তাহলে আমরা লিখতে পারি এরকম। আমরা দেখেছি যে ρT সমান ρ0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু টি মাইনাস T0। এরকম একটা সমীকরণ আমরা পেয়েছি। সেটা হচ্ছে যেখানে আলফাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক, ρ0 হচ্ছে 0 কেলভিন তাপমাত্রায় তার রোধাঙ্ক, অর্থাৎ রোধাঙ্কের মান তাপমাত্রা বাড়লে বাড়ে, খুব স্বাভাবিকভাবেই রোধাঙ্ক বাড়লে রোধও বাড়বে। এখন আমরা এখান থেকে লিখতে পারি যেটা আলফা সমান ρT মাইনাস ρ0 ডিভাইডেড বাই ρ0 ইন্টু টি মাইনাস T0। তাহলে আলফার সংজ্ঞা হিসেবে বলতে পারি টি মাইনাস T0 সমান যদি 1 হয়, অর্থাৎ 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি তাপমাত্রার প্রতি একক রোধাঙ্কের জন্য যতটা পরিমাণ রোধাঙ্কের পরিবর্তন হবে তাকে রোধাঙ্কের উষ্ণতা গুণাঙ্ক বা রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে। বেশিরভাগ পদার্থ তারা তাপমাত্রার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তন তাদের ক্ষেত্রে প্রায় 500 কেলভিন তাপমাত্রা পর্যন্ত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে লিনিয়ার, অর্থাৎ রৈখিকভাবে পরিবর্তিত হয়। যেমন ধরো নাইক্রোম একটা উপাদান, তার ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধাঙ্ক রৈখিকভাবে পরিবর্তিত হয়। কিন্তু কপার, অ্যালুমিনিয়াম এই সমস্ত পদার্থের ক্ষেত্রে রোধাঙ্কের মান কিন্তু নন লিনিয়ার, অর্থাৎ অরৈখিকভাবে পরিবর্তিত হয় কপার বা অ্যালুমিনিয়াম এই জাতীয় পদার্থের ক্ষেত্রে। সুতরাং রোধাঙ্কের মান কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে। তবে এখানে একটা কথা বলার আছে, রোধাঙ্ক বাড়লে রোধও বাড়ে এবং রোধের মানও আমরা যদি টি ডিগ্রি তাপমাত্রায় রোধকে 8T বলি, তাহলে 8T সমান 80 ইন্টু 1 প্লাস আলফা টি। এইরকম একটা সমীকরণ আমরা পাই, যেটাকে আমরা বলি সেটা হচ্ছে যে তোমার আলফাকে রোধের উষ্ণতা গুণাঙ্ক বলি, 8T হচ্ছে টি ডিগ্রি তাপমাত্রায় রোধ, 80 হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রায় রোধ। এরপরে আমরা এই বিষয় নিয়ে আরো বিশদে আলোচনা করব।